বন্ধুরা, আমাদের আনন্দিত হওয়ার কিছু নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী সময় দিল কি দিল না, ইউনূস মিথ্যা কথা বলল না সত্য কথা বলল, ইউনূস ধানায় পানায় করলো কি না করলো, এগুলো নিয়ে আমাদের আনন্দিত হওয়ার কিছুই নেই। হয়তো আমরা সাময়িকভাবে বিনোদন পাচ্ছি ইউনূসের মিথ্যা কথা বলার ধরন দেখে, সাময়িকভাবে পুলকিত হচ্ছি শফিক ডাস্টবিনের কাণ্ড কারখানা দেখে। হয়তো আমরা বিভিন্নভাবে বুঝতে পারছি যে এরা ফ্রড, এরা আসলেই বাংলাদেশের ক্ষতি করার জন্য এসেছে। এটা বুঝতে তো আর আমাদের বাকি নেই। আগামীকাল যে মিটিংটা হবে ডক্টর ইউনূস আর তারেক রহমানের সাথে, যে বৈঠকটা হবে, সেই বৈঠকে কি হতে যাচ্ছে, কি হবে, আপনারা কি সেটা নিয়ে ভেবে দেখেছেন? এরা যতই মিথ্যা কথা বলুক, যতই বিনোদন দেখাক, আসলে কি জানেন, এরা ড্রামা করছে, কমেডি ড্রামা। আমরা যেন এই কমেডি ড্রামায় ব্যস্ত থাকি, আর এরই মধ্যেই জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস কিন্তু লেনদেন করে ফেলবে। আপনারা জানেন তো, সে একজন ব্যবসায়ী, আর একজন ব্যবসায়ী, আর শুধু সে একজন ব্যবসায়ী না, সে একজন চতুর, সে একজন ধূর্ত মিথ্যেবাদী ব্যবসায়ী। সে সে যে মিথ্যে কথা বলে বেড়ায় সারা বিশ্বে, সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন না? সে হচ্ছে একজন প্যাথোলজিক্যাল লায়ার। প্যাথোলজিক্যাল লায়ার মানে হচ্ছে যে মানসিকভাবে মানসিকভাবে মিথ্যে কথা বলা তার একটা রোগ। কেউ যখন মানসিকভাবে মিথ্যে কথা বলে, তখন তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার। সে এই যে বিভিন্ন জায়গায় অর্থনীতির উপরে যে বাণিজ্য ব্যবসা উনি চালিয়েছেন, সেখানে তিনি প্রতিনিয়তই এইভাবে এইভাবে এই দেখেন, এই 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 এইসব করে করে উনি ধানাই পানাই করে টাকা কামিয়েছেন। আর এই টাকাগুলো দিয়ে তিনি বিভিন্ন জায়গায়, যেখান থেকে তিনি সুবিধা পাবেন, ঠিক সেখানেই টাকা ঢেলেছেন। আর তার বিনিময়ে তিনি পুরস্কৃত হয়েছেন। আর পুরস্কারগুলো কি তা তো আপনারা ভালো করেই জানেন। তার উৎকৃষ্ট উদাহরণটা আপনাকে আমরা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কিং চার্লসের হারমোনি অ্যাওয়ার্ড। ভাই, গরিব মানুষের টাকা দিলে গরিব মানুষ ওই আপনারা কিচ্ছু দেবে না, ওই হয়তো বা একটু দোয়া দরুদ করে দেবে বা আপনার জন্য আশীর্বাদ করবে। কিন্তু এই যে চ্যারিটি অনুষ্ঠানগুলোতে যদি আপনি টাকা ঢালেন, তাহলে কি হবে, আপনাকে অ্যাওয়ার্ড দেবে। আর এই অ্যাওয়ার্ডটা হলো কি জানেন, এটা হচ্ছে আপনার টাকা বানানোর মেশিন। মনে রাখবেন, অ্যাওয়ার্ড মানে হচ্ছে টাকা বানানোর মেশিন। আর টাকা বানানোর মেশিন যেখানে, সেখানেই হচ্ছে এই বদমাইশটা ঘুরঘুর ঘুরঘুর করে। আপনি আপনি দেখাতে পারবেন যে এই বদমাইশটা বাংলাদেশের জন্য কি করেছে? আপনি আমাকে দেখান, বাংলাদেশে সে কয় টাকা ঢেলেছে? বাংলাদেশের কোন জায়গায়, কোন অবস্থায়, বাংলাদেশের বন্যায়, বাংলাদেশের খরাতে, বাংলাদেশের দুরবস্থায় এই এই বদমাইশটা কখন কোথায় সহযোগিতা করেছে? সে তো শুধু তার নিজের কোম্পানি নিয়েই পড়েছিল। গ্রামীণ গ্রামীণ আপনারা দেখেন নাই? সুদের তাড়নায় অনেক কৃষক আপনার পথে বসেছে, অনেক ফ্যামিলি পথে বসেছে। এরকম ভুরি ভুরি প্রমাণ আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন যে গ্রামীণ ব্যাংকের লোন নিয়ে তারা কয়জন লাভবান হয়েছে। হ্যাঁ, লাভবান হয়েছে একজন, সে হচ্ছে এই বদমাইশটা। এখন এই বদমাইশটা তারেক রহমানকে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকমের লেনদেনের কথা তুলবে, এবং 1 to 1। আরে ভাই, গণতন্ত্রে 1 to 1 কি? হ্যাঁ, গণতন্ত্রের জন্যই যে ইউনূসের মানে ওই যে ছাত্ররা কি এগুলা, এরা নাকি গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, এরা নাকি বাক স্বাধীনতার জন্য আন্দোলন করছে। আর এরা
এরা এই লোকটারে বসাইছে যে কিনা 1-to-1 কথা বলবো। ওয়াই? বাংলাদেশের জনগণ কি একেবারে খেলনা হয়ে গেল এদের কাছে? বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে ভবিষ্যতে কি হবে। বাংলাদেশের জনগণ কে, কারা? এই ইউনূস বলে বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেওয়ার সেইটার জন্য সে এবং তার যে জঙ্গি বাহিনী তারা ইনডেমনিটি চাইবে। তার মানে তারা যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা যেসব অন্যায় করেছে, তারা যেসব দুর্নীতি করেছে, এগুলোর কোনো বিচার হবে না। সুতরাং এগুলোর জন্য সে ইনডেমনিটি চাইবে, আর তার বদলে তারেক পাবে ক্ষমতা। আপনাদের কি ব্যাপারটা বুঝতে খুব অসুবিধা হচ্ছে? বহুদিন ধরে ক্ষুধার্ত ব্যাঘ্র যখন সামনে কিছু পায়, যে কোনো কিছুতেই সে রাজি হয়ে যেতে পারে। আর আপনাদের জন্য, আমাদের জন্য, বাংলাদেশের সাধারণ মানুষদের জন্য ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। থাকুন, আপনারা বিনোদন নেই থাকুন। ওই ইউনূস কোথায় মিথ্যা কথা বলতেছে, কোথায় প্রতারণা করতেছে, শফিক কোথায় কি করতেছে, ডাস্টবিন শফিক কি করতেছে না করতেছে, সেগুলো নিয়ে আপনারা কমেডি করেন। আর এরা যে বাংলাদেশটাকে নিয়ে ভাগাভাগি করে লুটে পুটে খাবে এবং খাওয়ার জন্য পরিকল্পনা করছে, তার বৈঠক তো কেবল শুরু হলো। অপেক্ষা করুন।